মানুষের জীবনের কোনো মূল্য নেই দর্শক। এখন এমন এমন সব ঘটনায় মানুষের মৃত্যু ঘটতেছে, এমন এমন ঘটনায় সংঘাত হচ্ছে, যেটা অকল্পনীয়। একটা দেশে যেন মগের মুল্লুকে পরিণত হয়েছে। যা খুশি তাই করা যায়, মানুষকে আক্রমণ করা যায়, মানুষকে হামলা করা যায়, মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায়। এত মব সংস্কৃতির বিরুদ্ধে আমরা কথা বলি, ঠিক সেই ধরনের ঘটনাই কিন্তু নানান প্রান্তে আছে, সেটা আমরা প্রতিরোধ করতে পারিনি। নেত্রকোনার খালিয়াজুড়িতে শখের বশে মাছ ধরতে গিয়ে স্থানীয় ব্যক্তিদের হামলায় ধনু নদে নিখোঁজের দুদিন পর 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর সোমবার বিকেলে নদের তীরে স্বজনদের অপেক্ষা। বুঝতে পারছেন? তার মানে শখের বশে মাছ শিকার করতে আসছে, ওই যেখানে তারা মাছ শিকার করতে আসছে সেখানকার গ্রামবাসী তাদেরকে ধাওয়া করছে প্রাণ বাঁচাইতে, মানে তীর ধনুক নিয়ে আসছে, হামলা করবে, প্রাণ বাঁচাতে সবাই নদীতে ঝাঁপ দিছে। তারপরে নদীতে স্রোত ছিল, টান দিয়ে নিয়ে গেছে, অথবা কেউ হয়তো সাঁতারও জানে না। তখন তাৎক্ষণিকভাবে তাদের মনে হয়েছে যে নদীতে ঝাঁপাই পড়লেই মনে হয় প্রাণ বাঁচবে, কিন্তু বাঁচেনি। 3 জন মারা গেছে, তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এখন সেই ধনু নদের তীরে কান্নার রোল। আরো একজন নিখোঁজ আছে, হয়তো সেও মারা গেছে। কত বড় ঘটনা দেখেন, অথচ কোনো ইয়ে নেই, জমি জমা মামলা রাজনীতির কোনো হামলা নেই। সিম্পল মাছ শিকার করা শখের বশে। এমন না যে মাছ লুট করে নিয়ে যাচ্ছে, তাও না। নেত্রকোনার খালিয়াজুড়িতে ধনু নদের তীরে কান্নার রোল পড়েছে। শখের বশে মাছ ধরতে গিয়ে গ্রামবাসীদের ধাওয়া খেয়ে ডুবে মারা যাওয়া 3 মাছ শিকারীর মরদেহ উদ্ধারের পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। এ সময় তাদের পাশে থাকা লোকজনের মধ্যেও শোকের ছায়া নেমে আসে। সোমবার বিকেলে নদের নাওটানা এবং পেটনা এলাকা থেকে লাশ 3টি উদ্ধারের পর এই দৃশ্য দেখা গেছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন আটপাড়া উপজেলার রূপচন্দ্রপুর গ্রামের শহীদ মিয়া, 49 বছর বয়স, মদন উপজেলার বাগজান গ্রামের আব্দুল রুকুন মিয়া, 48, এবং কেন্দুয়া উপজেলার বোয়াইলবাড়ি গ্রামের হৃদয় মিয়া, 32। শহীদ মিয়ার লাশ উদ্ধারের খবর পেয়ে তার বড় ভাইয়ের ছেলে মোহাম্মদ সোহেল মিয়া নদের তীরে এসে কেঁদে কেঁদে বলছিলেন, আমার বাপ চাচারা 4 ভাই, এখন থেকে একজন নাই হয়ে গেল। আমার চাচা কি এমন দোষ করেছিল? স্থানীয় বাসিন্দারা বলছে, প্রায় 2 সপ্তাহ ধরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মাছ শিকারীরা সংঘবদ্ধ হয়ে খালিয়াজুড়ির বিভিন্ন জলমহলে পোলো দিয়ে মাছ শিকার করছিল। গত শনিবার সকালে সহস্রাধিক মাছ শিকারী পোলো এবং লাঠিসোঁটা নিয়ে একটি জলমহলের মাছ শিকার করতে যান। তারা ধনু নদের রসুলপুর ঘাটে ইজি বাইক, সিএনজি চালিত অটোরিকশা এবং পিকআপ রেখে নদ পার হয়ে ফেরি নৌকায় যেতে চাইলে রসুলপুর গ্রামের লোকজন তাদের বাধা দেন, অর্থাৎ মাছ শিকারের জন্য যেতে চায় তখন বাধা দেন। এর জেরে শিকারীদের সঙ্গে রসুলপুর এবং জগন্নাথপুর গ্রামের লোকজনের সংঘর্ষ হয়। এতে 2 পক্ষের শতাধিক লোক আহত হয়। এছাড়া বেশ কিছু দোকানপাট, যানবাহন ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ এবং সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধাওয়ায় বেশ কয়েকজন মাছ শিকারী প্রাণ বাঁচাতে ধনু নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে 4 জন নিখোঁজ হন। আজ বেলা 3টার দিকে নিখোঁজ 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে মদনের গোবিন্দপুর গ্রামের ইয়াসিন মিয়া 21 নামের একজন তরুণের সন্ধান এখনো পাওয়া যায়নি। দর্শক, বুঝতে পারলেন? মাছ শিকার চলছিল 1 সপ্তাহ ধরে, ওই গ্রামবাসীরা সেখানে বাধা দিছে। তারপরে এটা নিয়ে কথা কাটাকাটি, সংঘাত হয়, সংঘর্ষ হয়। তারপরে গ্রামবাসী ধাওয়া করছে। ধাওয়া করলে ওই প্রাণ বাঁচাতে যারা অন্য এলাকা থেকে আসছে, সেরকম মানে শখের বশে মাছ শিকারী 4 জন ঝাঁপ দেয়। অনেকে হয়তো আরো ঝাঁপ দিছে, তারা হয়তো প্রাণে বেঁচে গেছে, আর এই 4 জন প্রাণে বাঁচতে পারেনি। তার মধ্যে 3 জনের লাশ উদ্ধার করছে। এখন সেই ধনু নদীর তীরে এখন কান্নার রোল। এই কান্না কে থামাবে? কি সব ঘটনা দেখেন! এগুলি মানুষ যদি এত বিবেকহীন হয়, আপনি এগুলি পুলিশ আর্মি দিয়ে কিভাবে ঠেকাবেন? সম্ভব না। মানুষ মানুষকে রক্ষা করতে হবে, মানুষ মানুষকে বাঁচাবে, কিন্তু এখানে মানুষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, এবং খুব সচেতনভাবে, প্রকাশ্যে, কোনো রাত দুপুরে না। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ।